শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 আগস্ট বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিমা ছাড়া গাড়ি চালালে মিলতে নাও পারে জ্বালানি, কড়া নজরদারির প্রস্তাব সুপ্রিম কোর্টের। বৈধ বিমা ছাড়া রাস্তায় গাড়ি চালানোর প্রবণতা রুখতে একাধিক কড়া পদক্ষেপের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। আদালতের মতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিমাবিহীন গাড়ির চলাচল বন্ধ করা জরুরি। সেই লক্ষ্যে কেন্দ্রের পরিবহন মন্ত্রক এবং বিমা নিয়ন্ত্রক সংস্থাকে পরীক্ষামূলক প্রকল্প চালুর পরামর্শ দিয়েছে আদালত। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছে, দেশে নিবন্ধিত প্রায় 30,40,00,000 গাড়ির মধ্যে প্রায় 16,50,00,000 গাড়ির বৈধ বিমা নেই। ফলে দুর্ঘটনার পর বহু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাদের পরিবার কোনো ক্ষতিপূরণ পান না। আদালতের পর্যবেক্ষণ, এই পরিস্থিতি উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রস্তাব অনুযায়ী পেট্রোল ও ডিজেল বিক্রির আগে সংশ্লিষ্ট গাড়ির বৈধ বিমা রয়েছে কিনা তা যাচাই করা হতে পারে। যদি কোনো গাড়ির বিমা না থাকে তবে সেই গাড়িতে জ্বালানি না দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। এছাড়াও জাতীয় সড়কে বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে আদালত। নিবন্ধন নম্বর শনাক্তকারী ক্যামেরার মাধ্যমে গাড়ির তথ্য যাচাই করে বিমা না থাকলে সংশ্লিষ্ট মালিকের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার বার্তা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। শুধু তাই নয়, ট্রাফিক পুলিশের হাতেও এমন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে, যার সাহায্যে মুহূর্তের মধ্যেই কোনো গাড়ির বিমার বৈধতা যাচাই করা যাবে। বিমা না থাকলে ঘটনাস্থল থেকেই ইলেকট্রনিক জরিমানা পাঠানো সম্ভব হবে। নতুন গাড়ির ক্ষেত্রেও পরিবর্তনের সুপারিশ করেছে আদালত। 4 চাকার নতুন গাড়ির তৃতীয় পক্ষের বিমার মেয়াদ 3 বছর থেকে 4 বছর এবং 2 চাকার নতুন গাড়ির ক্ষেত্রে 5 বছর থেকে 6 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। আদালতের মধ্যে এই পদক্ষেপগুলি কার্যকর হলে বিমাবিহীন গাড়ির সংখ্যা কমবে, আইন মানার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনার শিকার মানুষ দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে বিষয়টি নিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরগুলির মতামতের অপেক্ষায় রয়েছে শীর্ষ আদালত। পরবর্তী খবরটি হল, দলিবিলে গরু পারাপারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত 4 জনের বিরুদ্ধে মামলা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার দলিবিল এলাকায় বুধবার দুপুরে গরু পারাপারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একটি বোলেরো পিকআপ গাড়ির চালক ও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী আলিমুদ্দিন জানান, তিনি বুধবার দুপুরে আনিপুর থেকে একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ে রামকৃষ্ণনগরের দিকে আসছিলেন। দলিবিল এলাকার মধ্যবর্তী সড়কে পৌঁছলে রাস্তার অপর পাশ থেকে হায়দর আলী নামে এক ব্যক্তি গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় গাড়িটি গরুর বাঁধা রশিতে স্পর্শ করলে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন। এরপর হায়দর আলী, সফর আলী, জিয়াবুদ্দিন ও আলী হোসেন নামে 4 জন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ঘটনার সময় গাড়িতে থাকা রাতাবাড়ি এলাকার বাসিন্দা শামসুদ্দিন তালুকদার বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন আহত 2 জনকে উদ্ধার করে দ্রুত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তারা জানান, ঘটনার পর গাড়িতে থাকা প্রায় 4,000 টাকা আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়টি থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতরা রামকৃষ্ণনগর থানায় গিয়ে হায়দর আলী, সফর আলী, জিয়াবুদ্দিন ও আলী হোসেনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক, যাতে ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে। ঘটনার পর দলিবিল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, আগামী অর্থবর্ষের শুরুতেই বাজারে আসবে প্লাস্টিকের নোট, ঘোষণা আরবিআই গভর্নরের। ছেঁড়া ফাটা মলিন কাগজের নোট নিয়ে সমস্যার শেষ নেই। সরকার অনুমোদিত হলেও মলিন নোটের জেরে রীতিমতো সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। এই সমস্যার সমাধানে এবার দেশে প্লাস্টিকের নোট চালুর উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার এই ইস্যুতে মুখ খুললেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। জানালেন, আগামী অর্থবর্ষের শুরুতেই
পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে প্লাস্টিক বা পলিমার নোট। দেশের মুদ্রানীতি পর্যালোচনার সময় পলিমার নোটের বিষয়টি তুলে ধরেন আরবিআই গভর্নর। তিনি বলেন, এ ধরনের নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। কিছু দেশে পলিমার নোট 30 বছরেরও বেশি সময় ধরে চলছে কোনো সমস্যা ছাড়াই। আরবিআই গভর্নর বলেন, নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছে ইতিমধ্যেই। এরপর পরীক্ষামূলকভাবে তা চালানো হবে এবং নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন নেওয়া হবে। যদি সমস্ত পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোয়, তবে আমাদের লক্ষ্য আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোটগুলি বাজারে ছাড়া হবে। তবে প্লাস্টিকের নোট চালু হলেও তা শুরুতে 10 ও 20 টাকার নোট ছাপানো হবে। প্রাথমিকভাবে 100 কোটি 10 টাকা এবং 100 কোটি 20 টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাড়ার অনুমতি মিলেছে। নতুন নোট চালু হলেও পুরনো কাগজের নোটে কোনো পরিবর্তন হবে না, তা যেমন চালু ছিল তেমনই চালু থাকবে। সঞ্জয় মালহোত্রা বলেন, প্লাস্টিকের নোট চালু করার মোট দুটি উদ্দেশ্য। প্রথমত, বহু বছর ধরে ব্যবহার করা যায়, সহজে নষ্ট হয় না। কাগজের নোটের তুলনায় এই নোট 4 গুণ টেকসই। দ্বিতীয়ত, এ ধরনের নোট তৈরির খরচ কাগজের তুলনায় কম। টেকসই হওয়ার ফলে নোট তৈরির খরচ কমবে রিজার্ভ ব্যাংকের। পরবর্তী খবরটি হল, বিকল্প রেলপথ শীঘ্রই ক্যাবিনেট অনুমোদন, কোনাদকে আশ্বাস অশ্বিনীর। প্রতি বছরই স্থানে স্থানে বড়াইল পাহাড় ধসে বিঘ্নিত হয়ে ট্রেন চলাচল। এবছরও ব্যতিক্রম হয়নি। বর্ষা মরশুমে একাধিক স্থানে পাহাড় ধসে ব্যাহত হয়ে ট্রেন পরিষেবা। বুধবার নতুন দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। তিনি বলেন, লঙ্কা ময়নারবন বিকল্প রেলপথই হতে পারে এই সমস্যার একমাত্র সমাধান। এছাড়াও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় একাধিক নয়া ট্রেন চালুর প্রস্তাব পেশ করেন তিনি। সাংসদ কোনাদ বলেন, বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরকে রেলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে শিলচর লামডিং ব্রডগেজ লাইন। বড়াইল পাহাড়ের বুক চিরে গেছে এই রেলপথ। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর এই ধস নামে। পাহাড় ধসে কোথাও কোথাও রেল লাইন, এমনকি রেল স্টেশন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। দেশের প্রান্তিক এই অঞ্চলে ট্রেন পরিষেবা নিয়মিত সচল রাখতে অত্যন্ত জরুরি বিকল্প রেলপথ, আর সেটা হলো লঙ্কা ময়নারবন রেলপথ। শীঘ্রই এই রেলপথের ক্যাবিনেট অনুমোদন লাভ করতে রেলমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ দাবি করেন তিনি। সাংসদ কোনাদ উল্লেখ করেন, নতুন রেলপথ আসাম ও ত্রিপুরার সীমান্তবর্তী জেলাগুলোকে সংযুক্ত করবে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হিসেবে কাজ করবে। বিশেষ করে বর্ষাকালে যখন এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন এই রেলপথেই দেশের অন্যান্য অংশের যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। এদিন রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেসের ট্রেনের স্টপেজের প্রসঙ্গ উত্থাপন করেন সাংসদ। ইদানিং ট্রেনটির স্টপেজ বন্ধ রয়েছে নিউ করিমগঞ্জে, ফলে দেওঘর যাতায়াতকারী পুণ্যার্থীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সে কথাও তুলে ধরেন তিনি। নিউ করিমগঞ্জে ট্রেনটির স্টপেজ পুনরায় চালু করার দাবি করেন সাংসদ। তার কথা, এই ট্রেনটি দেওঘরে যাতায়াতকারী ভক্তদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল সংযোগ প্রদান করত এবং দূরপাল্লার যাত্রীদের জন্য পরিষেবা দিত। এই স্টপেজটি তুলে নেওয়ার ফলে বয়স্ক তীর্থযাত্রী ও সাধারণ যাত্রী অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার হচ্ছেন। শিলচর থেকে পুরী, দেওঘর এবং বারাণসীর মতো প্রধান তীর্থস্থানগুলিতে সরাসরি ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বরাক উপত্যকায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ রয়েছেন। তারা নিয়মিত এই পবিত্র ধর্মীয় স্থানগুলিতে তীর্থযাত্রায় যান। বর্তমানে সরাসরি রেল সংযোগ না থাকায় যাত্রীদের একাধিকবার ট্রেন পরিবর্তন করতে হয়, ফলে দীর্ঘ সময় ব্যয় হয়, অতিরিক্ত খরচ হয় এবং বিশেষ করে প্রবীণ নাগরিক ও পরিবারবর্গের জন্য যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। শিলচর থেকে এই গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে সরাসরি ট্রেন চালু করা হলে তা কেবল দীর্ঘদিনের জনদাবি পূরণ করবে না, বরং যাত্রীদের সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরবর্তী খবরটি হল, লিভ ইন সম্পর্কে থাকা মহিলাদের আইনি সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, বিবাহিতা মহিলাদের মতো লিভ ইন সম্পর্কে থাকা মহিলারাও নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 468 ক ধারার আওতায় সুরক্ষা দাবি করতে পারেন, যদি সংশ্লিষ্ট সম্পর্কটি প্রকৃত অর্থে বিবাহের সমতুল্য বলে প্রমাণিত হয়। বিচারপতি সঞ্জয় কারুল এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, গার্হস্থ্য নির্যাতন থেকে মহিলাদের রক্ষা করাই এই আইনের মূল উদ্দেশ্য। তাই শুধুমাত্র আনুষ্ঠানিক বিবাহ হয়নি বলে কোনো মহিলাকে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করা সংবিধানের স্বীকৃত সমতার অধিকারের পরিপন্থী।
রায়ে আদালত আরও স্পষ্ট করেছে, সব লিভ ইন সম্পর্ক এই সুবিধার আওতায় আসবে না। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে যেখানে দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিবাহের উদ্দেশ্যে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেছেন এবং তাদের সম্পর্কের প্রকৃতি বিবাহিত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হবে। শীর্ষ আদালতের মতে, সমাজে সম্পর্কের ধরন সময়ের সঙ্গে বদলেছে, তাই আইনের বিখ্যাতেও সেই পরিবর্তনের প্রতিফলন থাকা প্রয়োজন। এই মামলার সূত্রপাত কর্ণাটকে এক মহিলা তার লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দাবি করেন, আইনি বিয়ে না হওয়ায় তার বিরুদ্ধে ওই ধারায় মামলা চলতে পারে না। কর্ণাটক হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পরে শীর্ষ আদালতে একই যুক্তি তুলে ধরা হলেও সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।